হ্যালো স্টুডেন্টস। সো আজকে আমরা বেশ কিছু কোশ্চেন ডিসকাস করব। প্রবাবলি 15 question we'll discuss today. The general solution of the differential, or first question, the general solution of the differential equation is, so we know dy dx equals to x plus y dx. So which give dy dx equals to 1 plus y by x. So dy dx minus y by x equals to 1. So which is in the form dy dx equals to py, px into y equals to qx. Okay, in this form. So which is linear in y? So integrating factor, we know that integrating factor e to the power p dx. So here p is minus 1 by x dx. So this gives ln x. So that is 1 by x. Okay. Now we know the general formula of solution y, এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমরা মিউ দ্বারা ডিনোট করা হয়। সো মিউ ইন্টু y q ইন্টু y dx প্লাস c। ওকে, সো y মিউ এর ভ্যালু হচ্ছে আমাদের 1 বাই এক্স, কিউ এক্স এর ভ্যালু হচ্ছে 1, মিউ এর ভ্যালু হচ্ছে 1 বাই এক্স dx প্লাস c। সো দ্যাট ইজ y by x equals to ln x plus c. So which gives y equals to x ln x plus c. So option B is correct. Okay. Next, moving to the next question, question number 2, the integrating factor. So here p of x equals to 1. So integrating factor mu সমান e to the power I p dx. So that is e to the power dx, that is e to the power x. Okay. Next, which of the following is an exact differential equation? When a differential equation is exact, if a given differential equation in the form m dx equals to m dx plus n dy equals to 0, then this differential equation is said to be exact if del m del y সমান del n del x. Now first one is del m del y. Del m del y. So del m del y equals to 1, or del n del x equals to 1. So which one is exact? ওকে, বাকিগুলো তোমরা চেক করতে পারো। এখানে কত ভ্যালু পাচ্ছি, এখানে 2y পাচ্ছি, এখানে 2x পাচ্ছি, সমান না? এখানেও তাই হবে। এখানে যদি আমরা y করি তাহলে কত হচ্ছে, এখানে 2x plus 2y, আর এখানে আমাদের 2x পাচ্ছি, এখানে হবে না। So option A is correct. So Clairaut's equation is of the form y equals to px plus f of p. Okay, যেমন y সমান px plus p square, y সমান px plus p cube, all are in Clairaut's form. Okay, so চেক করে নেওয়া বেকার, তাহলে কোনটা হচ্ছে, অপশন 8 টা কারেক্ট। Euler equation x square, এটা ক্যান বি রিডিউস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হয়, এটা আমাদের x সমান e টু দি পাওয়ার z ধরতে হয়। ওকে, x সমান e টু দি পাওয়ার z ধরে আমাদের এসব অঙ্ক করতে হয়। বা z সমান কত হবে, আচ্ছা এখানে তাহলে y আর x আছে না, তাহলে x সমান e টু দি পাওয়ার z ধরতে পারবো, তো এখানে z নেই, তো e টু দি পাওয়ার t আছে। সো অপশন 8 টা কারেক্ট হয়ে যাবে। ওকে, তার এই ফর্মটা কেমন হবে আমরা কি জানি, এর ফর্মটা অ্যাকচুয়ালি
এই ফর্মটা আমাদের এক্স স্কোয়ার পরিবর্তে হবে ডি ড্যাশ প্লাস 1 প্লাস 3 ডি ড্যাশ প্লাস ওখানে কিছু নেই মানে 1 আছে। ওকে, এটা হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে যাবে এই ফরম্যাটে। দিয়ে আমাদের করতে হয় অ্যাকচুয়ালি এখানে 1 কমে যায়। এখানে অ্যাকচুয়ালি কি হয়ে যাবে ডিরেক্ট করতে গেলে ডি ড্যাশ স্কোয়ার প্লাস 2 ডি ড্যাশ প্লাস 1। ওকে, এখানে ডি ড্যাশ বলতে কি বোঝায়? ডি ডি জেড। ওকে, এখানে জেড ধরলে আর টি ধরলে টি। ওকে, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন, এটা একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে মোস্ট প্রবাবলি দিস ওয়ান। ওকে, tan inverse 2 root over h square ab by a plus b. Okay, the angle between two pair of lines এটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। যদি কখনো এভাবে বোঝায়, যদি যদি ধরো আমাদের এরকম আছে কোনো একটা এক্স স্কোয়ার প্লাস 2hxy মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এরকম ফর্ম আছে, তাহলে এই পেয়ার অফ স্ট্রেট লাইনটা কেমন হবে? তাহলে দেখো এখানে a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে -1। তো a প্লাস b সমান কত পাচ্ছি আমরা? 0 পাচ্ছি। তো 0 মানে কি হবে? এখানে ইনফিনিটি হয়ে যাবে, তাহলে এখানে π/2 হবে। ওকে, তাহলে আমাদের চেক করব আমরা নেক্সট ইন ফিউচার আমরা কি করব, যদি আমরা দেখতে পাই যে a প্লাস b সমান 0, দেন কি হবে? এই লাইন দুটো কি হবে? পারপেন্ডিকুলার হবে। ওকে, question number 7. The equation of pair of tangent from the external point of the circle. এটা আমাদের কমেন্টে জানাও 7 নম্বর কোশ্চেনটা কি হবে। ওকে, question number 8. The length of the perpendicular from the origin. আমরা কি শিখেছি? আমরা for two dimensional, এখানে যদি আমাদের x0 y0 এর একটা পয়েন্ট থাকে, এই পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইন আছে, সাপোজ ax প্লাস by প্লাস সি সমান 0 হয়, তাহলে ডিস্টেন্সটা কি হবে? এখানে এ এক্স নট প্লাস বি ওয়াই নট প্লাস সি বাই এক্স এর কোফিসিয়েন্ট তার স্কোয়ার, ওয়াই এর কোফিসিয়েন্ট তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে ডিস্টেন্স। ওকে, তাহলে এখানে কি বলেছে? প্লেন থেকে। প্লেনের ফর্মুলা কত হবে? এখানে অরিজিন থেকে বলেছে। সো এ ইন্টু 0 প্লাস বি ইন্টু 0 প্লাস সি ইন্টু 0 প্লাস ডি বাই রুট ওভার এক্স স্কোয়ার সব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখন দেখো এই দুটোর মধ্যে একটা হবে। এখন কি ডিস্টেন্স যেহেতু আমাদের পজিটিভ, তার জন্য এই মড ভ্যালুটা নেব, আর কিছুই নাই। কোশ্চেন নাম্বার, শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। যদি দুটো লাইন থাকে তাদের যদি ইকুয়েশনটা r1 সমান আমাদের a1, আচ্ছা ফর্মটা তো আমার এই মুহূর্তে হয়তো পুরোপুরি ঠিক বলছি না, তো ভেক্টর ফর্মটা মনে পড়ছে না, তো এটা মনে রাখবে। ওকে, বি মাইনাস এ ডি ওয়ান ক্রস ডি টু ডি ওয়ান ক্রস ডি টু, এটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলা। টু স্কিউ লাইন্স বলতে কি? দুটো স্কিউ লাইন বলতে তারা পরস্পর সমান্তরাল নাই, 3 ডাইমেনশনে। 2 ডাইমেনশন হলে কি হতো? 0 হয়ে যেত আনসার আমাদের। তাহলে এটা আমাদের 9টা অপশনে। কোশ্চেন নাম্বার 10. The polar equation of the straight line. এটাকে আমাদের স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। এটাকে যদি আমরা করি আর cos a মাইনাস বি এর ফর্মুলা কি? cos a cos b প্লাস sin a sin b সমান a। তাহলে এখানে আমাদের কি হচ্ছে? r cos থিটা cos আলফা প্লাস r sin থিটা sin আলফা সমান a।
এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমানে, এটা আমাদের রিপ্রেজেন্ট করছে পোলার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। ওকে, কোশ্চেন নাম্বার 11, এটা কি রিপ্রেজেন্ট করে? এ ডট বি ক্রস সি, এটা আমাদের ভলিউম রিপ্রেজেন্ট করে। ওকে, ভলিউম অফ দ্য, এটা পারপল এটা। ওকে, কোশ্চেন নাম্বার, এখানে কি বলছে? পজিশন ভেক্টর, এটা কি রিপ্রেজেন্ট করবে? এটা ভেলোসিটি রিপ্রেজেন্ট করবে। ডিআর ডিটি এইভাবে লেখা হয় বা আর ডট লেখা হয়, এটা রিপ্রেজেন্ট করে লিনিয়ার ভেলোসিটি। ওকে, ভেলোসিটি, নর্মাল ভেলোসিটি। আর একটা আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওটা থিটা আছে, আর থিটা ডট। আর একটা হচ্ছে ডি টু আর ডিটি টু, এটা কি রিপ্রেজেন্ট করবে? আর ডবল ডট, এটা করবে আমাদের অ্যাক্সিলারেশন। ওকে, অ্যাক্সিলারেশন। তাহলে এখানে অপশন বি এরটা কারেক্ট। ইফ থ্রি ভেক্টরস আর কোপ্ল্যানার দেন দেয়ার ট্রিপল প্রোডাক্ট কি হবে? জিরো হবে। আমরা পড়েছিলাম তিনটে ভেক্টর কোপ্ল্যানার কন্ডিশন কি? এ বি সি, এদের ট্রিপল প্রোডাক্ট আমাদের জিরো হবে। সো অপশন বি এরটা কারেক্ট হবে। ওকে, সো ওয়ার্ক ডান, ডিসপ্লেসমেন্ট, এখানে ওয়ার্ক ডানটা কি হবে? এটা হবে এফ ডট ডি, অপশন বি এরটা কারেক্ট। তারপরে কোশ্চেন নাম্বার 15, এখানে দুটো বলেছে এফ ডট প্রোডাক্ট আমরা জানি, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, অ্যাকচুয়ালি 1 ইন্টু 2, 2 ইন্টু -1, এগুলো তোমরা জানো। আজকের কোশ্চেন গুলো খুব ইজি হয়েছে। 3 4 12, সো অপশন এইটটা। ওকে, এ পার্টিকেল আন্ডার ইনভার্স স্কোয়ার ল ফলোস, এটা কি রিপ্রেজেন্ট করবে? ইনভার্স স্কোয়ারস ল। তাহলে এখানে আমাদের ইনভার্স স্কোয়ার ল। আচ্ছা, আমাদের আজকে কোশ্চেন নাম্বার 15 পর্যন্ত থাকুক, আমরা নেক্সট দিন আমরা এরপর থেকে আলোচনা করব। ওকে, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, যদি মনে হয় ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি নেক্সট ভিডিওর দিকে ধীরে ধীরে করব। তো আজকের জন্য এতটা, দেখা হবে পরের ভিডিওতে।